হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে কাতলা মাছের মাথার তেল ঝালের রেসিপি নিয়ে এসেছি। চলো এটা আমি কিভাবে রান্না করছি দেখে নেবে। এটা কিন্তু একটু অন্যরকম, ভিন্ন স্বাদের। তোমরা একবার যদি পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। যদি রান্নাটা ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর প্রত্যেকের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি আমায় সাপোর্ট করো। তোমাদের একটা সাপোর্ট আর একটা লাইক আর একটা সঙ্গে থাকা আমার সত্যি অনেক উপকার করবে, তাই প্লিজ আমার সঙ্গে থেকো। আমি তারপর মাথাটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নেওয়ার পর লবণ আর হলুদ দিয়ে আর একটু সরিষার তেল দিয়ে নেব। তারপরে মাছের মাথাটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব। হলুদটা যাতে খুব ভালোভাবে মাছের মাথার সাথে মিশে ম্যারিনেট করতে পারি সেটা কিন্তু দেখে নেবে। কারণ মাছের মধ্যে যদি হলুদের একটু রঙ ভাজার সময় হলুদের রঙটা যদি একটু বেশি থাকে এটা কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। ব্যাস, মাছের মাথাটা আমি এইভাবে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছের মাথাটা ম্যারিনেট করা আমার হয়ে গেছে। এই সময় আমি কিছুক্ষণ 20-25 মিনিটের মতো মাছের মাথাটাকে রেখে দেব। এবার আমি প্যান বসিয়ে নিয়েছি একটা। এই প্যানের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নেব। এবার একটু পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম। আর এই সময় আমি একটু যে পরিমাণের আমি আদা রান্নাতে দেব সেই পরিমাণেরই আদা আমি কেকারে ঘষে নিয়েছিলাম সেটা দিয়ে নিলাম। ব্যাস, আদাটা দিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো রসুনও দিয়ে নেব। এই মশলাগুলোই কিন্তু আমি গ্রেভিতে দেব, অন্য কোনো আর মশলা দেব না। দেখো, ব্যাস পরিমাণ মতো রসুনটা দিয়ে দিলাম। রসুন আর আদাটা যখন একটু ভাজা ভাজা হয়েছে সেই সময় আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে কেটে নিয়েছিলাম সেটাও দিয়ে নিলাম। ব্যাস, এই পেঁয়াজগুলো দিয়ে নেওয়ার পর এগুলোকেও বেশ কিছুক্ষণ আমি ভেজে নিলাম পেঁয়াজগুলোকে আমি। পেঁয়াজ আদা রসুনটা যখন বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে সেই সময় আমি এটাকে নামিয়ে নেব। দেখো, পেঁয়াজ আর আদা রসুনটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার একটা মিক্সার গ্রাইন্ডারে আমি একটা টমেটো নিলাম। টমেটোটা এইভাবে কুচিয়ে নিয়েছি। এর মধ্যে ভাজা যে মশলাগুলো ছিল আদা রসুন আর পেঁয়াজটা সেটাকে দিয়ে নিলাম। ভাজা আদা রসুন পেঁয়াজটা দিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো, পরিমাণ অনুযায়ী জিরে গুঁড়ো, পরিমাণ অনুযায়ী ধনিয়া গুঁড়ো আর লঙ্কা আমি দিয়ে নেব। দেখো, মশলাটা আমি একসাথেই পেস্ট বানিয়ে নেব যাতে একসাথে আমি মশলাটাকে কষাতে পারি। আমার এখানে বাটা লঙ্কা ছিল, সেটাই আমি ঝাল অনুযায়ী দিয়ে নেব। এই রান্নাটাতে ঝালটা একটু বেশি হলে বেশ ভালো লাগে, তবে তোমরা যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী দিয়ে নিও। আমি মশলাটার পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়া বসিয়ে নিলাম। কড়ার তেলটা খুব ভালো মতো গরম করে নিতে হবে, না হলে কিন্তু কড়াতে মাছ লেগে যেতে পারে। এরপর একে একে মাছের মাথাগুলোকে আমি দিয়ে নিলাম। মাছের মাথাগুলো কিন্তু আমি একেবারে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব, তাতে মাছের মাথাতে তেল কিন্তু কম লাগে আর মাছের মাথা তেলও কম খায়। তাই সবসময় মাছের মাথা যখনই ভাজবে তখন চেষ্টা করবে একটু ঢেকে নিয়ে আর একটু লো ফ্লেমে মাছের মাথাটা ভেজে নিতে। ব্যাস, মাছের মাথাটাকে আমি এপিট ওপিট করে উল্টে নিয়ে খুব ভালো মতো ভেজে নিয়েছি। এরপর তুলে নিলাম। ভাজা যখন হয়ে গেছে তুলে নিলাম। আরও কিছু যে মাছের মাথা আমার বাকি আছে সেগুলোকে ওই তেলের মধ্যেই কিন্তু দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু খুব একটা নষ্ট হয়নি, কারণ আমি যেহেতু লো ফ্লেমে মাছের মাথাগুলোকে ভেজে নিয়েছি একটু সময় নিয়ে। ব্যাস, ওই কড়ার মধ্যে সেই তেলের মধ্যে আমি আমি যে মশলাটা বেটে রেখেছিলাম, পেস্টটা বানিয়ে নিয়েছিলাম, সেটা কিন্তু এবার দিয়ে নেব। তবে তার আগে আমি গোটা গরম মশলার ফোড়ন দিয়ে নিয়েছি, তোমরাও কিন্তু দিয়ে নিও। ব্যাস, গোটা গরম মশলা সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। তারপরে আমি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে প্রত্যেক মশলাগুলো আমি দিয়ে নিলাম। মশলাটাকে কিন্তু একটু সময় নিয়ে খুব সুন্দরভাবে কষাতে হবে, কারণ এই মশলাটা যতটা ভালোভাবে কষাবে ততই কিন্তু এর টেস্টটা ভালো আসবে। দেখতেই পাচ্ছ কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। হলুদ ছিল, কালারটা কিন্তু একেবারে লাল হয়ে গেছে।
তো অনেকটা সময় নিয়ে কষাবে। এই মশলাটা কষাতেই কিন্তু আমার 15 থেকে 20 মিনিট সময় লেগেছিলো, কারণ আমি খুব ভালো মতো মশলাটাকে কষিয়েছি। বুঝতেই পারছো, আমি দুবার জল দিয়ে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি। আমি খেয়াল রাখবো টমেটোর যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর মশলার যাতে পুরোপুরি কাঁচা গন্ধটা চলে যায়। এই সময় আমি সামান্য একটু কাসুরি মেথিও দিয়ে নিলাম যখন মশলাটা বেশ ভালো মতো কষা হয়ে গেছে। ব্যাস, কাসুরি মেথিটা দিয়েও কিন্তু এই মশলাটাকে আরও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। মশলার কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, তেলটাও খুব ভালো মতো ছেড়ে এসছে। এই সময় কিন্তু আমি সামান্য একটু গরম মশলাও দিয়ে নিয়েছিলাম। এবার পরিমাণ যে অনুযায়ী আমি জল ঢেলে দিলাম। মাছের মাথাটা কিন্তু অনেকটা আছে, তাই সেই অনুযায়ী আমি জল দিয়ে নিয়েছি। এবার মাছের মাথাগুলোকে একে একে আমি এই যখন ঝোলটা ফুটবে দিয়ে নিচ্ছি। ব্যাস, মাছের মাথা সবগুলো আমি দিয়ে নেব। একটু ঝোলের মধ্যে একটু সাইজ করে ঠিকঠাক করে দিতে হবে, কারণ অনেকটা মাছের মাথা তো, তাই মাছের মাথাগুলোকে আমি দিয়ে নিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ মাছের মাথাগুলোকে আমি ফুটিয়ে নেব। গ্রেভি যে যেমন রাখবে সেই অনুযায়ী কিন্তু জলটা দেবে। এখানে যদি গরম জল ব্যবহার করতে পারো তাহলে কিন্তু আরও ভালো হয়। ব্যাস, মাছের মাথাগুলো আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, প্রায় 5-6 মিনিট ধরে। বা তারপরে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে আরও 5 মিনিট এটাকে ঢেকে রেখে দেবো। 5 মিনিট পর আমি দেখো আমি মাছের মাথায় খুব ভালো মতো ফুটিয়ে নেওয়ার পর আরও 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে। ব্যাস, 5 মিনিট পর দেখতে পাচ্ছ এর মাছের মাথাটা দেখতে কত সুন্দর হয়েছে। এটা কিন্তু দেখতে যেমন খেতেও সুন্দর হয়েছিল। একবার এরকম বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। আর যারা পুরো ভিডিওটা দেখবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই।